চলাকালীন আমি ওকে বিদেশ পাঠাইছি টাকা পয়সা খরচ করিয়ে, এই যে সুখের জন্য, বাচ্চাদের সুখের জন্য পাঠাইছি। 10 বছরে আমার সাথে ভালোই ছিল। গত 11 মাস থেকে আমার সাথে কোনো যোগাযোগ করে না, আমার কোনো টাকা পয়সা দেয় না, বাচ্চাদের কোনো ভরণ পোষণ কিছু দেয় না। এবং এই অবস্থায় আমি আমার বাপের বাড়ি যাই আছি, ওখানে অনেক কষ্টে বাচ্চাদের মানুষ করতেছি। নেত্রকোনা বাড়ি, ও মহিলা সৌদি ছিল। ওই মহিলা আসনা ওর সাথে বিয়ে হয়েছে, সেই দাবি নিয়ে মহিলা আসনা স্বামীর অধিকার নিতে যাচ্ছে যে এটা আমার স্বামীর বাড়ি। তা আমিও শোনার পর আমি ওখানে গেছি, আমার সন্তানদের নিয়ে গেছি, ডকুমেন্ট এখানে আসছে, এসব বলছি। বলার পরে হাতি মারামারি হয়েছে কিছুটা, ও ধরে আমাকে মারছে, অর্থাৎ আমারও হাঁটা। চলাকালীন আমি ওকে বিদেশ পাঠাইছি টাকা পয়সা খরচ করিয়ে, এই যে সুখের জন্য, বাচ্চাদের সুখের জন্য পাঠাইছি। 10 বছরে আমার সাথে ভালোই ছিল। গত 11 মাস থেকে আমার সাথে কোনো যোগাযোগ করে না, আমার কোনো টাকা পয়সা দেয় না, বাচ্চাদের কোনো ভরণ পোষণ কিছু দেয় না। এবং এই অবস্থায় আমি আমার বাপের বাড়ি যাই আছি, ওখানে অনেক কষ্টে বাচ্চাদের মানুষ করতেছি। এর মধ্যে যে এক মহিলা নেত্রকোনা বাড়ি, ও মহিলা সৌদি ছিল। ওই মহিলা আসনা ওর সাথে বিয়ে হয়েছে, সেই দাবি নিয়ে মহিলা আসনা স্বামীর বাড়ি যাচ্ছে, যে স্বামীর অধিকার নিতে যাচ্ছে যে এটা আমার স্বামীর বাড়ি। তা আমিও শোনার পর আমি ওখানে গেছি, আমার সন্তানদের নিয়ে গেছি, ডকুমেন্ট এখানে আসছে, এসব বলছি। বলার পরে ওখানে অনেক হয়েছে, হাতাহাতি মারামারি হয়েছে কিছুটা, ও ধরে আমাকে মারছে, অর্থাৎ আমারও হাতাহাতি কিছু হয়েছে, হসপিটালে ভর্তি আছি। তো আমি সুস্থ একটা বিচার চাই। আমি তো সত্যি সংসার করি খাই, ওকে আমি কি জন্য বিদেশ পাঠাইছি? সত্যি সংসার করি খাওয়ার জন্য বিদেশ পাঠাইছি টাকা পয়সা খরচ করিয়ে, আমি কেন সত্যি সংসার খাবো? প্রবাসী, আমি যারে বিয়ে করছি উনিও একজন সৌদি আরব প্রবাসী। আমরা প্রথমবার বিয়ে করি সৌদি আরবে, তো দেশে আসার পরে আবারও বিয়ে করি বাংলাদেশের নিয়ম মতো। বিয়ে করার পরে আমি আমার শ্বশুর বাড়িতে আসছি। উনির যে প্রথম স্ত্রী ছিল তার সম্পর্কে তেমন একটা জানতাম না। সে আইসা আমার এলুপাতারিভাবে খুব মারধর করে এবং খুবই করে আমার এবং আমার শাশুড়িরে আমি এর বিচার চাই। ডিভোর্সের কাগজ দেখছি মোবাইলে, সেই ডিভোর্স দিয়ে সেই মোবাইলে পাঠাইছে। আমি স্ত্রী ও স্ত্রী, সে আমারে মারতে পারে না, আমারে এইভাবে অ্যাটাক করতে পারে না। নারী হয়, নারীর জীবন নষ্ট করা যাবে না, জীবনও যা ওর জীবনও তাই। এটা ঠিক নয় বাবা, তাই পাঠাইছে, তাই সহজে চলে। আর বিষয়টা তো খুব সৌন্দর্যকর ছিল, বিষয়টা খারাপ হয়েছে তাই। একটা মেয়ে হয় কেন আরেকটা মেয়ের জীবন নষ্ট করে? একটা ছেলে একটা মেয়ের জীবন নষ্ট করে কেন আরেকটা মেয়ের জীবন করে? এইরকম আপনারা যদি প্রতিবাদ করেন তাহলে কোনোদিন কোনো মেয়ে এরকম কাজ করতে পারবে না, কোনো ছেলে এরকম এই কাজ করতে পারবে না।